বন্ধু ইন্টার্নের সাথে কফি খেতে যায়। ইমানের বন্ধু ইন্টার্ন আসলে এই ব্যাংকের সিকিউরিটি ডিপার্টমেন্টের হেড ছিল। ইমান আর ইন্টার্ন ছোটবেলা থেকেই বন্ধু, কিন্তু ইমান যখন কফি নিয়ে ইন্টার্নের রুমের সামনে আসে, সে দেখতে পায় ইন্টার্নের রুমে তখন তার বস তাকে বকাবকি করছে। আসলে ইন্টার্নের বস তাকে বলছিল ব্যাংকের সার্ভার অনেকক্ষণ ধরে ডাউন চলছে, তাই যদি ইন্টার্ন দ্রুত সেটা ঠিক না করে তাহলে তার জায়গায় অন্য কাউকে নিয়ে বসানো হবে। কিন্তু ইন্টার্ন অনেকক্ষণ ধরে এই সমস্যার সলিউশন বের করার চেষ্টা করেও পারছিল না, তাই সে প্রচন্ড ফ্রাস্ট্রেট হয়ে পড়ে। ইমান তখন দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। ইমান মনে মনে ইন্টার্নকে পছন্দ করে, কিন্তু তাকে সামনাসামনি বলার সাহস এখনো তার হয়নি। আর তখন ইন্টার্নের মনে পড়ে ইমানের কথা। আসলে ইমান স্কুল জীবন থেকেই কম্পিউটারের বিষয়ে অনেক বেশি পারদর্শী, তাই সে ইমানকে ডেকে নিয়ে এসে তার সমস্যাটা দেখায়। ইমান তখন কিছুক্ষণ চেক করে ইন্টার্নকে বলে, আসলে তোমার কম্পিউটারে ডিজিটাল কার্মা নামের একটা ভাইরাস ঢুকে গেছে। আসলে একটা হ্যাকার তাদের ব্যাংকের সার্ভার হ্যাক করেছিল, আর সে মেসেজ দেয় দুপুর 2:30টার আগে তাকে 30 মিলিয়ন রিঙ্গিত বিটকয়েনের মাধ্যমে পাঠাতে হবে, তা না হলে সে ব্যাংকের সব ডাটা ডিলিট করে দেবে। ইমান তখন অনেক চেষ্টা করার পর সার্ভার থেকে হ্যাকারের ভাইরাস ডিলিট করে ব্যাংকের সব ডাটা বাঁচিয়ে নেয়। এত বড় একটা বিপদ থেকে রক্ষা করায় ইন্টার্ন অনেক খুশি হয়, আর তাই সে ইমানকে তার সাথে কফি খাওয়ার জন্য সাদে নিয়ে আসে। ডিউটি শেষ করে সন্ধ্যার পর ইমান বাড়ি ফিরে আসে, কিন্তু হঠাৎ করেই তার পেটে মোচড় দিয়ে ওঠে, তাই সে দ্রুত দৌড়ে তার ফ্ল্যাটের দিকে যায়। ঘরে ঢুকতেই ইমান দেখে তার পুরো রুমে ঔষধের অনেকগুলো বক্স ছড়িয়ে আছে, কিন্তু ঔষধের দিকে খেয়াল না করে সে দ্রুত ওয়াশরুমে ঢোকে। আর এই ঔষধগুলো কিনেছে, তাই সে তার বাবাকে একটু বকাবকি করে নিজের রুমে চলে আসে। আর রুমে এসে ইমান নিজের ল্যাপটপ খুলে বসে। সে একা একাই মনে মনে কথা বলছিল। সে মনে মনে ভাবছিল কিভাবে সে কলেজে থাকতে কলেজের ওয়েবসাইট হ্যাক করেছিল, আর সে হ্যাকিং শিখেছিল বলেই আজকে ইন্টার্নকে সাহায্য করতে পেরেছে। ইমান যখন এসব কথাগুলো ভাবছিল, তখন হঠাৎ করে সে বাইরে কিছু একটা পড়ার শব্দ শুনতে পায়। কি পড়েছে এটা দেখতে যখন বাইরে আসে, তখন সে দেখে তার বাবা ফ্লোরে পড়ে আছে। ইমান দ্রুত তার বাবাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর ডাক্তার তার বাবাকে চেক করে জানায় আসলে ইমানের বাবার হার্ট অ্যাটাক হয়েছিল। আপাতত তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, কিন্তু খুব দ্রুত তাকে হার্টের সার্জারি করাতে হবে, তা না হলে তাকে বাঁচানো যাবে না। ইমান জিজ্ঞেস করে সার্জারির খরচ কত আসবে। ডাক্তার বলে যদি সরকারিভাবে করাতে চাও তাহলে খরচ অনেক কম পড়বে, কিন্তু সেজন্য অন্তত 2 থেকে 3 সপ্তাহ অপেক্ষা করতে হবে। কিন্তু তোমার বাবার কাছে এত সময় নেই, তাই যত দ্রুত সম্ভব তাকে সার্জারি করাতে হবে। আর যদি তুমি কোনো প্রাইভেট হাসপাতালে তাকে সার্জারি করাও তাহলে অপারেশনের খরচ আসবে 60,000, আর বাকি হাসপাতাল বিল। কিন্তু এটা শুনে ইমান অনেক হতাশ হয়ে যায়, কারণ সারা মাসে তার বেতন মাত্র 2,000। সে এতগুলো টাকা কোথায় পাবে? ইমানের সাথে তখন তার বান্ধবী ইন্টার্নও সেখানে ছিল। ইন্টার্ন বলে তুমি